আমাদের আজকের গল্পটাকে তুমি চাইলেই গাঁজাখুরি একটা গল্প বলতেই পারো, তবে আমার কাছে এই গল্পটা সোজা সাপটা সহজ সরল একটা প্রেমের গল্প। যাই হোক, বসন্ত চলে গেছে, তবে রেডিও রামধনুর আজকের গল্পটা দিয়ে আরেকবার না হয় ফিরিয়ে আনলাম বসন্তকে। তাহলে বৈশাখে ফিরে আসুক বসন্ত। বাই দ্য ওয়ে, আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প চিরসখা হে। শুনতে থাকো আমাদের আজকের গল্প চিরসখা হে। নমস্কার, আমার নাম প্রহর, প্রহর ভৌমিক। আর আমার নাম কেয়া, কেয়া রয়। আবার মাঝখানে চলে এলেন উনি কথা বলতে। হ্যাঁ তো, এটা আমারও গল্প। আমার গল্প আবার কি? বল আমাদের গল্প। হ্যাঁ, আমাদের গল্প। এটা আমাদের গল্প, আমার আর কেয়ার। আমার আর প্রহরের। আমরা শেষ 3 বছর ধরে একই সাথেই। অমনি 3 বছর? ওটা 3.5 বছর হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, ওই 3.5 বছর ধরেই আমরা দুজন একসাথে। হয়েছে? খুলে বলতে গেলে এক ঘরেই। আরে বাবা, খুলেই যখন বলছিস একেবারে লিভ ইন বলে দিলেই তো হলো। তোর মাঝখানে ফোড়ন কাটার অভ্যেসটা কিছুতেই যাবে না, না? গল্প বলাটা একটা আর্ট, গুছিয়ে বলতে দে না আমায়। শেয়াল পণ্ডিত। বল বল, তুই বল, আমি শুনি। হ্যাঁ শোন, তুই শোন চুপ করে। হ্যাঁ, আসলে আমরা দুজন একসাথেই থাকি, জানেন তো। ওই কেয়া যেমন বললো 3.5 বছর ধরে লিভ ইন, ওটাই আর কি। তবে আমাদের ব্যাপারটা একটু আলাদা। একটু না, আসলে অনেকটাই আলাদা। আমরা আসলে ভূত। হ্যাঁ, সব এখনই বলে দে সব। আচ্ছা সরি, এ দেখ মুখে আঙুল দিচ্ছি, আর কিচ্ছু বলবো না। আমি যাই, ডিনারের সময় হয়ে গেল, খাবারটা বাড়ি। তুই তোর গল্প বলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, তুই তুই যা, খাবার বার যা। যাই হোক, আপনারা তো শুনেই নিলেন ভূতের ব্যাপারটা। আমরা দুজনেই আসলে ভূত। তবে ভূত বলে কি ইচ্ছে আকাঙ্ক্ষা কিছুই থাকতে নেই আমাদের। জানেন, কেয়ার খুব ইচ্ছে এবারের দোলে শান্তিনিকেতন যাবে, পুরো দোলটা কাটবে সেখানে। তবে ভূত হয়ে শান্তিনিকেতনে গিয়ে লাল আবিরে একে অপরকে রাঙিয়ে দেওয়া কি খুব একটা সেন্সিবল কাজ হবে? তা নাই হোক, ইচ্ছে খুশি প্রেম এসব কি সেন্সিটিভিটির আওতায় ধরে রাখা চলে আজীবন? আমি যদিও এবারের দোলে কেয়াকে নিয়ে শান্তিনিকেতনে যেতে রাজি হয়েছি অন্য একটা কারণে। আসলে কারণটা হলো, এই তুই খাবি না? আর কতক্ষণ খাবার আগলে বসে থাকবো তোর জন্য? তাড়াতাড়ি আয়। ব্যাস, দেখেছেন, ভূতেদের সংসারেও মুখ ঝামটা যুগ যুগ জিও। যাই, ডিনারটা সেরে নি, নয়তো চেঁচিয়ে উনি সারা বাড়ি মাথায় করবেন। কি রে, তুই কি আসবি? এই তো বাবা, এই তো আসছি, এসে গেছি, আসছি। এই ওরা দুজন ঝগড়া করে মরুক। ও, ওদের তো মরবার ব্যাপারটা ইতিমধ্যেই কমপ্লিট। যাই হোক, এখান থেকে গল্পটা আমিই বলি। ধরে নিন আমি এই গল্পের কথক। প্রহর আর কেয়া দুজনেই দুজনকে ভালোবেসে আজ থেকে প্রায় 3.5 বছর আগে শুরু করেছিল ওদের লিভ ইনের যাত্রা। অগ্নিকে সাক্ষী রেখে সিঁদুরের লালচে আভায় বিয়ে নামক পরীক্ষায় ওরা না বসলেও ভালোবাসার 4টে হাতে ওদের সংসার জমে উঠেছিল ভালোই। তবে মাসখানেক আগেই হলো বিপত্তি। হঠাৎ একদিন রাতে ওদের খুব যত্নে সাজানো বাড়িটায় লাগলো বিভৎস এক আগুন। জ্বলে পুড়ে সব হলো ছাই। রাতারাতি ছাই হয়ে গেল প্রহর আর কেয়ার শরীর দুটো। পড়ে রইল মাত্র 2টো জিনিস, যদিও সেগুলোকে জিনিস বলা চলে না, তবু শব্দের অভাবে জিনিসই বললাম। পড়ে রইল দুজনের আত্মা, আর একে অন্যের প্রতি দুজনের নিঃশর্ত ভালোবাসা। ওদের ভালোবাসাটা নিঃশর্ত হলেও শর্ত একটা ছিলই, জানেন তো। লিভিনকে বিয়ের দোরগোড়ায় নিয়ে যেতে প্রহর যখন উঠে পড়ে লেগেছিল খুব, তখন কেয়া রেখেছিল শর্তখানা। বলেছিল, বিয়ে তো আজ বললে কালই করা যায়, তবে এত সহজে বিয়ে আমি করব না। এবছর দোলে আমাকে শান্তিনিকেতনে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে দোলটা কাটাই ভালোভাবে, রং মেখে ভূত ওই দুজন। তারপর যদি তুই ভালোভাবে প্রপোজ করিস তবে ভেবে দেখতে পারি।
বিয়ে করব কি না? সেই মতো এবারের দোলে মিশন শান্তিনিকেতনের ব্যাপারটা একেবারেই নিজের মাথায় সাজিয়ে নিয়েছিল প্রহর। তবে কিছুদিন পরেই ঘটল এই বিপত্তি। আগুনে ঝলসে গেল সব। থেকে গেল দুজনের মন, অর্থাৎ আত্মা, আর ভালোবাসাটুকু শুধু। যাই হোক, প্ল্যান ছিল এবারের দোলে শান্তিনিকেতনে গিয়ে দুটোতে রং মেখে ভূত হবে, কিন্তু তার পরিবর্তে না হয় দুটো ভূতই যাবে শান্তিনিকেতন। ভূতেরা রং মেখে আরও কতটা ভূত হতে পারে, আমি আপনি চলুন দেখি। ট্রেন, প্লেন, বাস, গাড়ি কিছুই লাগলো না ওদের শান্তিনিকেতনে আসতে। বলুন, ভুতুরে ব্যাপার স্যাপারই আলাদা। এই এত ভিড়ের ফাঁক দিয়ে দিয়ে কোথায় কোথায় দুজন চোখের নিমেষে উড়ে বেড়াচ্ছে দেখুন না। বড্ড ভিড় বাবা। আরে ভিড় তো হবেই, দোল মানেই তো শান্তিনিকেতন। কিন্তু ভিড়ের ঠেলায় শান্তিনিকেতনের শান্তিটাই যে শেষ। আমাদের কি তাতে, চল আমরা ওই সোনাঝুরির দিকটা যাই। ওদিকটায় ভিড়টা তাও কিছুটা কম হবে। এই দাঁড়া, তার আগে রংটা লাগাই তোকে। ধৈর্য ধর না একটু, আমারও হাত নিষ্পিস করছে রে। তবে ওখানে গিয়ে নিরিবিলিতে দুটো কথা বলি আগে, তারপর রং মাখাবো। যথা আজ্ঞা, চলুন তাহলে। ব্যাস ব্যাস ব্যাস, আর ওদিকটায় যাস না। ওদিকটায় বড্ড ভিড়, আমি একদম যাব না ভিড়ে। এখানটাই ঠিক আছে, এখানেই থাকি। এই একবার হাটের দিকটা যাবি না? শাড়ি চাই নিশ্চয়ই। হ্যাঁ, এখানকার শাড়িগুলো আমার বড্ড প্রিয়। ভূত হয়েও তোর শাড়ির শখ এখনো গেল না বল? ও, আমরা তো এখন ভূত না রে, শরীরই নেই আর কোথায় পরবো শাড়ি? সেদিন অমনভাবে আগুনে পুড়ে না গেলে হয়তো সামনের মাসেই আমাদের বিয়ে। বল, সেটা তোমার প্রপোজ করবার এবিলিটির উপরে দাঁড়িয়েছিল। সে আমি করেই নিতাম। জানি, তবে তুই করে না নিতে পারলেও ক্ষতি তেমন বিশেষ কিছুই হতো না। বিয়েটা তো করতামই। হলো না সেসব। না, হলো না। বাদ দে, অনুপম রায় তো বলেইছেন, সব পেলে নষ্ট জীবন। আবার সে অনুপম রায়। রবীন্দ্রনাথের জায়গায় এসে একটু রবীন্দ্রসঙ্গীত গাইবি কোথায়? তা না, এবার অনুপমটাকে একটু ছাড়। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত একটা গান আসছে মাথায়, তবে গাইতে পারবো না, খুব কঠিন, বড্ড কঠিন সুর। কি গান শুনি? ওই একটা গান, চিরসখা হে ছেড়ো না মোরে। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। বাবা বাবা, ভাগ্যিস তুই থামলি, তুই গান গাওয়াটা বন্ধ করলি। খুব সুরে গাইছিলিস, প্রচণ্ড সুরে। এমন হেরে গলায় এই বেসুরোভাবে গান গাইলে ভয় গোটা শান্তিনিকেতন কেঁপে উঠবে তোরে। আর ভয়, ভয় এমনিও পাবে অমনিও পাবে। মানে কেন? আরে আবার ভুলে গেলি, আমরা তো ভূত। হ্যাঁ, তাও তো ঠিক। যাই হোক, আয় এবার রং মেখে ভূত হই, দুই ভূত মিলে। এই এই দাঁড়া, চিটিং চিটিং, আমাকে রংটা বের করতে দে আগে। প্রহর ততক্ষণে তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজে যত্ন করে মুড়িয়ে রাখা কিছুটা লাল আবির বের করে সেই আবির থেকে এক চিলতে আবির দুটো আঙুলে তুলে ছুঁইয়ে দিয়েছে কেয়ার ম্লান সিঁথিটায়। এরপর অল্প কিছুক্ষণ একভাবে প্রহর আর কেয়া চেয়ে রইল একে অন্যের চোখে। একে অন্যের চোখে এমন নীরব তাকিয়ে থাকা অবস্থাতেই হঠাৎ কেয়া খ্যানখ্যানে গলায় বলে উঠল, বিয়ে কি হয়ে গেল তবে? জানি না, তবে তোকে দেখা তো হলো। এমন লাল সিঁদুরের রাঙা আভায় তোকে দেখতে তো পারলাম।
বাবা, লজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ রে, খুব লজ্জা পেয়েছি। দেখ এবার। কেয়া তখনই প্রহরের সেই কাগজে মুড়িয়ে রাখা লাল আবির থেকে কিছুটা আবির হাতে তুলে নিয়ে ছুঁইয়ে দিল প্রহরের গালে। ইস, কিভাবে ঝলসে গেছে সব। ঠোঁটটা পুরো একেবারে শেষ হয়ে গেছে তোর। হঠাৎ প্রহরের গাল আর সেই গাল ছুঁয়ে থাকা কেয়ার হাত ম্যাজিকের মতো মিলিয়ে যেতে থাকলো আস্তে আস্তে। কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে গেল সব। গাল, চোখ, চুল, ঠোঁট, হাত, সব ম্যাজিকের মতো মিলিয়ে গেল সব। চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল দুজন। একটা গোটা সোনাঝুরিকে সাক্ষী রেখে সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেল দুজন ভূত, কেয়া আর প্রহর। এবারের দোলে এই শান্তিনিকেতনের বুকে কি তবে সবার অজান্তে এটাই ছিল এই দুই ভূতের ইচ্ছে পূরণ? আত্মারা কি তৃপ্ত হলো তাই? তাই কি মিলিয়ে গেল সব? কে জানে। তবে ওরা দুজনেই মিলিয়ে গেল। কেবল মাটিতে পড়ে রইল সেই কাগজে মুড়িয়ে রাখা কিছুটা লাল আবির। কিন্তু হঠাৎ ভীষণ একটা হাওয়ার ধাক্কায় সেটাও উড়ে গেল দূরে। সেটাও মিলিয়ে গেল চোখের নিমেষে। যা, প্রহর আর কেয়া তো মিলিয়েই গেল। বসন্ত শেষ। সবাইকে শুভ নববর্ষের অনেক ভালোবাসা। তোমরা এভাবেই শুনতে থাকো রেডিও রামধনু, আর প্রমিস এরপর বড় গল্প আসছে খুব তাড়াতাড়ি। যাই হোক, তোমরা শুনছিলে রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প চির সখা হে। গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে। কেয়ার চরিত্রে ছিল প্রেরণা। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু। টাটা।